মহান আল্লাহকে যদি নারাজ করতে না চান তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে 10টি আমল করা অত্যন্ত জরুরি। ইতিমধ্যে আমরা কোরআনে বর্ণিত সম্মানিত 4 মাসের একটি মাসকে অতিবাহিত করেছি, আরেকটি মাসে উপনীত হয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানিত মাস দান করার পরেও আমরা যদি সেই মাসগুলোর যথাযথ সম্মান না দিতে পারি তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যাবেন। এই জন্য আমরা সম্মানিত মাসগুলো পেলেই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আর ওই মাসে যদি কোনো স্পেশাল আমল থাকে তাহলে তো কোনো কথাই নাই। আমরা জিলহজ মাসে উপনীত হয়েছি, এই মাসে বিশেষ 10টি আমল আছে। আমাদের সকলের উচিত এই 10টি আমল ভালোভাবে করা। প্রথম আমল হলো এই 10 দিনে চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত যে লোমগুলো আছে এগুলো কাটা থেকে বিরত থাকা। যারা কোরবানি করবেন তাদের জন্য তো এটা জরুরি, আর যারা কোরবানি করবেন না তারা যদি এটা করেন তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা কোরবানি করার সওয়াব দিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার আমল হলো জিলহজ মাসের প্রথম 9 দিনে রোজা রাখা। যদি কেউ পুরো 9 দিন রাখতে না পারে তাহলে অন্তত পক্ষে আরাফার দিন অর্থাৎ 9ম দিনে রোজা রাখা। 3 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর নামে জিকির করা, আর 4 নাম্বার হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। 5 নাম্বারে যথাসম্ভব দান সদকা করার চেষ্টা করা। 6 নাম্বারে বেশি বেশি দোয়া করতে থাকা। 7 নাম্বারে বেশি বেশি নফল ইবাদত করা। 8 নাম্বারে আন্তরিকভাবে খাঁটি দিলে মহান আল্লাহর কাছে তাওবা করা। 9 নাম্বারে সমর্থ থাকলে হজ ও উমরা করা। 10 নাম্বার অর্থাৎ সর্বশেষ হলো সমর্থ থাকলে কোরবানি করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10টি আমল পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন।